দেখতেছি নেতারা দাঁড়াইয়া ওই মাইয়েতের প্রশংসা করতেছে, কয়েকজনে কয়েক রকম বলছে। তো একজনে বলতেছে উনি বড় ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে কত যে কনসার্ট করছেন, কত জায়গা উনি গান গেয়েছেন, আর কত যে উনি ড্যান্স করতেন, উনার ড্যান্স মেয়েদের চেয়ে সুন্দর ছিল, উনি বড় ভালো ছিলেন। ফেরেশতারা কি কয় জানেন? তো ড্যান্স করাটারে খালি আমাকে রেঞ্জের মধ্যে পাঠা, কবরে দে ওরে মাজা বাড়ো ভাঙ্গি বেলায় তো ড্যান্স করায় ছাড়িয়ে দে। গান গাইতে ভালো, সুদ খাইতেন ভালো, ভালো ঘুষ খাইতেন, এদেশের মানুষের কাছে যথেষ্ট পয়সা নিয়ে এনে চাকরি দিয়েছেন, এদেশে ভালো ভালো কিছু করেছেন। রাতের বেলা উনি চুরি করতেন, উনি ফার্স্ট ক্লাস ডাকাত ছিলেন, ডাকাতির লিডার ছিলেন, উনি 1 নম্বর মিথ্যাবাদী ছিলেন। এগুলো করার দরকার নাই। সেদিন একটা জানাজা পড়াইছি, ওর সেই জানাজার যে মাইয়েতের উদ্দেশ্যে ওই মসজিদ মহল্লার ইমাম সাহেব সাক্ষী দিচ্ছেন। উনি বাড়ি আসছেন খুলনা থেকে, আজ থেকে 12 বছর আগে। এই 12টা বছর আমি এই মসজিদের 16 বছর ইমাম, উনি আসছে 12 বছর বাড়ি। 12 বছরের ভিতরে একটা ওয়াক্ত জামাতের নামাজ উনার মিস হতে দেখি নেই। ইমাম সাহেব যদি মুসল্লি সম্পর্কে এমন সাক্ষী দেয়, এবং উনার কোরআন শরীফ পড়াটা এত সুন্দর ছিল যে আমার অনুপস্থিতিতে উনি আমার স্থানে ইমামতি পর্যন্ত করতেন। আমি ঘুম থেকে না উঠলেও ফজরের সময় এসে আমাকে ডেকে উঠাইতেন। আমার জানা মতো উনি তাহাজ্জুদও ছাড়তেন না। এই জাতীয় প্রশংসার কথাগুলো ওই লোকটার মরণের পরে বিশাল উপকারে আসে। তোমরা দিবা ওই জায়গা, ওই জবাবে আমাদের জবাব। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাদের বলা অনেক কিছু নিয়ে তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, সব কিছু তাদের আবিষ্কারের মধ্যে জবাব আছে। কতক্ষণ? যেমন ধরে নেন, আমরা বলি কারি সিদ্দিকুল ইসলাম সাহেবের কবরের কাছে গিয়ে, অথবা এই জায়গায় বসে আমরা 3 বার কুলুসুর পড়বো। সকলে একবারও যদি পড়ি, 3 বারই জরুরি না, একবার পড়লে 10 পারা কোরআন শরীফ সব চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা হুজুরের নিয়ত করে মোনাজাত করা লাগবে না, একবার পড়ে ফেলি। তাহলে এখানে কত মানুষ আছে? 1000 খানিক মানুষ আছেন। তাহলে 900 যদি হয়, তাহলে 300 খতম কোরআন শরীফের সব চলে যাবে। পড়েন সবাই একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়েছি। আর আমরা নিয়ত করছি কারি সাহেব হুজুরের রুহের জন্য, ঠিক আছে না? নিয়ত করছি না? আর উনি জায়গায় বসে পেয়ে গেছে, কবরে শুয়ে পেয়ে গেছে। তো উনার কবর তো সম্পূর্ণ একেবারে টাইট করা, দরজা জালনা কিচ্ছু নাই, ফুটো ভাগ নাই। তা ঢোকলো কোন জায়গায় দিয়ে? নাকি ঢোকে কোন ভাগ দিয়ে? তো বলবো তোমারও যে ভাগ দিয়ে ঢোকে, ও জায়গাও সেই ভাগ দিয়ে ঢোকে। চট্টগ্রামের থেকে মোবাইলে বিকাশে টাকা পাঠালে এই মোবাইলই ঢোকে, ঢোকে ঢোকে। বিদেশের থেকে পাঠাইলেও ঢোকে, ইদানিং আমেরিকার থেকে পাঠাইলেও ঢোকে, জাপানের থেকে পাঠাইলেও ঢোকে। এই মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন ভাগ দিয়ে? কয় যে ভাইতে ফুটো ফুটো আছে। তো ঢোয়ার সময় কি দেখছো টাকা ঢুকলো? এ টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে এসে ঢুকতো, তাহলে এক মোবাইলে ঢুকতো না, পথে জাল পাইতে মানুষ বসে থাকতো, পথের থেকে রেখে দিত। কতক্ষণ না? তো তোমার একটুক একটা মাথার একটুক গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে ওই আমেরিকার থেকে টাকা পাঠাইলে তোমার মোবাইলের মধ্যে ঢোকে, ঢুকতে সময় দেখিলে আবার ঢোকা হয়ে যায়, বেরোনোর সময় বেরোনো যায়, তোমার আবিষ্কার যদি এরকম হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এর চাইতে লক্ষ কোটি গুণ পাওয়ারওয়ালা। আমরা বিশ্বের যেখানে বসে সূরা ইখলাস পড়বো, আব্বার কবরে চলে যেতে পারে, কারি সাহেবের কবরে যেতে পারে, আরেকজনের কবরে যেতে পারে, পারে কি পারে না? জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Jazallahu 'anna Muhammadan ma huwa ahluhu. Subhanallahi wa bihamdihi Subhanallahil azim. Rabbi shrah li sadri wa yassir li amri
واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী রূপাবাদ ইসলামিয়া মাদ্রাসা রূপাবাদ বলমারি ফরিদপুরের উদ্যোগে আয়োজিত কারি সিদ্দিকুর রহমান সাহেব রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, অন্যান্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার বর্তমান মোহতামিম সাহেব হুজুর ও আসাতিজায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা এই বর্ষা বাদলের দিনে আমাদের জন্য আজকের দিনটা এবং এখনো পর্যন্ত আবহাওয়া অনুকূল রেখেছেন। ফাঁকা আকাশের নিচে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করা ও শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আমাদের প্রধান বক্তা হিসেবে আসছেন হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ। বর্তমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব আমাদের কওমি অঙ্গনে। বয়ানও বড় নুরানি রোহানি বয়ান, দালায়েল সহ সহি সহি কোরআন হাদিসের কথা বলেন। আমাদের এখানে নতুন আসতেছেন, আশপাশ থেকে যথেষ্ট লোক আসবে, এই বিশাল মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত নীরবে তার কাছ থেকে হেদায়েতি কথা শুনবো। আল্লাহ আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। বিগত কয়েক বছরই এখানে আসি। ভাই মাহফিল শুরু করার পর থেকে নিয়ে, এ মাদ্রাসা শুরু থেকে নিয়ে, বৃষ্টি বাদল কাদা কিচড় বিভিন্ন কিছু উপেক্ষা করে এখানে মাহফিল করা লাগছে। আমরা কম বেশ আসি, খুব একটা মিস আমার হয় নাই, মনে হয় প্রতি বছরই এসেছি। এবং উনি আগে ছিলেন ওপাশে বাহিরবাগ মাদ্রাসা, সেখানেও থাকাকালে আমাকেই প্রত্যেক বছর উনি নিয়ে আসতেন। আন্তরিক রোহানি আত্মিক সার্বিক সম্পর্ক তার সাথে আমার ছিল। গত বছরও মাহফিলে তার থেকে এখানে খেদমত নিয়েছি। এবছর উনি দুনিয়ায় নেই, কবরে চলে গেছে। যদিও আমার আত্মীয় না, রেশতায় কোনো আত্মীয় না, কিন্তু রোহানি আত্মিক সম্পর্কে এতটা মায়া লাগে যা বলার না। আপনাদের দেশের একজন নেক সন্তান চলে গেছে, আপনারা তার রূহের মাগফিরাত
আর তার সার্বিক গুনাহ মাপের জন্য জান্নাতের আলা মাকাম নসিব হয়, এজন্য সর্বক্ষণ দোয়ার ভিতরে শামিল রাখবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে, সবাই বলে আমিন। এ কথাই বলতে চাইছি, ওনার বড় ভাই একটু আগে হাত ধরে কেঁদে দেশে, সিদ্দিক আমার ছোট ভাই। বাস্তবে যেটা বলতে হয়, দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, যাওয়ার কোনো সিরিয়াল, ঠিক কিনা? কেউ যেন এ কথা না ভাবি দাদা আগে মরছে, পরে আব্বা মরছে, এরপরে আমি। এভাবে আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরও সিরিয়াল এরকম। এই সিরিয়াল সব জায়গা ঠিক থাকে না। দুনিয়ায় আসার জন্য আগে দাদার আসতে হবে, তারপরে আব্বার আসতে হবে, তারপরে আমাকে আসতে হবে, তারপরে আমার ছেলে, তারপরে তার ছেলে। আসার জন্য সিরিয়াল জরুরি, চলে যাওয়ার জন্য এই সিরিয়াল জরুরি না। কার কতটুকু হায়াত মুকদ্দার আছে, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে, এটা আল্লাহ পাকই ভালো জানে। যখন যার ডাক আসবে আল্লাহ পাক তাকে তখন নিয়ে চলে যাবেন। 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, কোথায় এক ফোঁটা এদিক সেদিক খেয়াল করবেন না, খুব লক্ষ্য রাখি। আল্লাহ পাক বলেন, তুমি দুনিয়ার অনেক কিছু অস্বীকার করতে পারো, কোরআনের অনেক কিছু অস্বীকার করতে পারো, যেহেতু স্বীকার অস্বীকারের ব্যাপারে তোমাকে স্বাধীনতা দেয়া হয়েছে। আগে না, এই যে একটু বিষয় নিক, একটু বিষয় নিক, বিষয় না, খুলে দেন, আর একটা খুলে দেন, এক মাথা নিয়ে যান খুলে, দুইটা হলে একটা টেনে আলাদা করে দেন, একটা। আচ্ছা, তবু আসেন, সামনে চলে আসেন, আসেন, আগে আসেন, আগে আসেন। বক্তা শ্রোতার ভিতরে দূরত্ব বেশি হয়ে গেলে ফ্যানটা একটু হালকা বাঁকায় দেন আমার থেকে। বক্তা শ্রোতার মাঝে দূরত্ব বেশি হয়ে গেলে কথার অ্যাকশন কমে যায়, কথার জজবা কমে আসে। কারণ আমরা বলে থাকি, আর একটু ঘুরে দেন, আর একটু, আমার গায়ে কম দেন বাতাস, আর একটু ঘুরে দেন। ওহী হুজুর আলাইহিসসালামের কাছে যখন আসতো, জিবরিল আলাইহিসসালাম যখন হুজুরের কাছে ওহী নিয়ে আসতেন, কাইফা কানা বাদুল ওহী, বুখারী শরীফের একেবারে প্রথম বাব, প্রথম শিরোনাম, কাইফা কানা বাদুল ওহী। হুজুরের কাছে ওহীর সূচনা কেমন ছিল, লম্বা চওড়া আলোচনা। যখন ওহী আসতো হুজুরের কাছে, তখন হুজুর আলাইহিসসালাম কঠিন শীতের মধ্যেও সাহাবাই কেরাম কম্বল গাইতে বসে আছে, আর হুজুর ঘামিয়ে যাইতেন একেবারে, তরবাতার জামা গেঞ্জি সব ভিজে যাইত। তো হুজুরকে কখনো ওই সময় বাতাস দিত না, বাতাস দেয়া নিষেধ ছিল, ঘামতে দিতে হবে। এই ঘামের ভিতর দিয়া ওহী অর্জন করতেন হুজুর। তো ঘামিয়ে যাওয়াটা ওহীর বরকত। বক্তারাও ওয়াজের সময় যদি ঘামিয়ে যায় তাহলে বোঝা যাবে ওহীর বরকত। কোরআনের বয়ান ঘামিয়ে যাইতে হবে, এটা ওহীর বরকত। ফ্যানের বাতাস নিয়ে এই ওহীর বরকতকে সরাই ফেললে ঠান্ডা হয়ে গেলে গলা বসে যায়। এই জন্য আমি ফ্যানের বাতাস সইতে পারি না, যারা পারে তারা তো শরীর স্বাস্থ্য ভালো। বক্তা শ্রোতার ভিতরে কাছাকাছি হইলে রহমত বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী পাঠাইছে, গারে হেরায় জাবালে নূরে, হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন। বুড়োকালে হজে গেলে পরে ও জায়গা যাওয়া সম্ভব না, সময় মতো হজে যেতে হবে, শক্তি থাকতে যাইতে হবে। আমি এখন দুর্বল হয়ে যাচ্ছি ধীরে ধীরে। এবছর যাইয়া জাবালে নূরে উঠতে সাহস পাই নেই। আমার ছোট দুই ছেলেকে নিয়ে গেছি, ওরা পেলপেল করে উঠে চলে গেছে। 13 সালে হজে গেছি, মাশাআল্লাহ সে সময় শক্তি সাহস বেশি ছিল। ফজরের নামাজ পড়া মক্কা থেকে বেরোইছি, যাইয়া জাবালে নূরে গারে হেরার মধ্যে ঢুকছি। আমার মনে হয় যেন আমার আগে আর কেউ যায়নি বলে আমার বিশ্বাস। একসাথে 3 জন গেছি, 3 জনের 2 জন পিছে পড়ে গেছে, আমি আগে উঠে চলে গেছি।
ওনারা একটু মোটা উঠতে দেরি হয়েছে, আমি পাতলা উঠে চলে গেছি। আমি মনে করছি আমি সবার আগে আসছি। ঢুকে যে দেখি গাড়ে হেরার ভিতরে দেখি 3টে মহিলা বসা। ওরা কোন সময় গেছে আল্লাহ জানে। বোরকা পরা, কান্নাকাটি করতেছে। জায়গাটা এমনই জায়গা, যদি আপনিও যান মনে হবে যেন জিবরাইল আপনার কাছেও আসবে, এমন একটা পরিস্থিতি। এই একতাল ঠিক রাখো। কারেন্টে যেহেতু এভাবে আপ ডাউন করতেছে, জেনারেটর চালু রাখতে হবে, ও কারেন্টের আশায় বসে থাকা যাবে না। আপনিও যদি গাড়ে হেরার মধ্যে যান তখন আপনার মনে হবে যেন জিবরাইল আপনার সাথে এখানে আসবে, সাক্ষাৎ করবে, এমন একটা হাল তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে যার তৌফিক দান করেন, বলেন আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে, সময় থাকতে যাবেন তো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 40 দিন গাড়ে হেরার মধ্যে বসা। 40তম দিন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আয়েশা সামনে এসে বসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না, কি পড়বো, পড়তেই তো পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। সুম্মা কালা মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়েন। আবারও বললেন মা আনা বিকারি, বলছি না আমি পড়তে পারি না। ফাগাত্তা জিবরাইল মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাদরিহি, জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে বুকের সাথে লাগাইয়া একটা চাপ দিলেন। তো চাপটা এ পরিমাণ ছিল, জিবরাইলকে তো আল্লাহ তাআলা চাপের একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে, এত জোরে চাপ দিবা না যাতে তোমার চাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনের হাড় ভেঙে যায়। আবার হালকা চাপ দিয়ে ছেড়ে দিলেও দুইটা জিনিস একসাথে মিশতে হলে তো পরিমাণ মতো একটা চাপ লাগবে। একটু চাপ দেবা যাতে তোমার ভিতরে যা আছে তা জিবরাইলে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকে যায়। পরিমাণ মতো চাপ দিয়ে ছেড়ে দেশে। এবার কা ইকরা, হুজুর পড়া শুরু করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5টা আয়াত পড়ে ফেলেছি। এই 5টা আয়াতই জিবরাইলের সিনা থেকে হুজুরের সিনায় চলে গেছে। সিনা থেকে সিনার মধ্যে এলেম যায়, কতক্ষণ সিনা থেকে সিনার মধ্যে। তো দুইজনের সিনা তো কাছাকাছি হইতে হবে। একজনের সিনা যদি 20 হাত দূরি হয় আর বলনেওয়ালা সিনা যদি 20 হাত দূরি হয়, তাহলে তো সিনার থেকে সিনায় যায় না। যদি এই কথাটা বর্তমান বা কোনো কালের বিজ্ঞানীরা আর বস্তুবাদীরা স্বীকার করে না যে সিনার থেকে সিনার মধ্যে কি করে যায়। বস্তা বস্তা বই পুস্তক পড়াই, তারপরও 10টা 5টা 7টা প্রাইভেট মাস্টার দিয়ে পড়াই, এরপরও ম্যাট্রিক পাস করতে পারে না। আর বুকের সাথে বুক মিশাইলে এই বুকের চেয়ে ওই বুকের মধ্যে এলেম চলে যায়। মৌলবীরা একটা ফাও কথা জীবন ভরিয়ে কয়। এটা ফাও কথা না, আসল কথা। তোমাদের প্রযুক্তি এর প্রমাণ করে দেয় যে সিনার থেকে সিনার মধ্যে যাইতে পারে। কথা কন, এটা মোবাইল না, এর মধ্যে একটা মেমোরি আছে, মেমোরি কার্ড আছে না নাই, 32 জিবি। এটার মধ্যে আরো বড় জিবি আছে। তো এই 32 জিবি একটা মেমোরি কার্ড ভরা অনেক কিছু, গজল আছে, হামদ আছে, নাত আছে, ওয়াজ আছে, তেলাওয়াত আছে, কোরআন শরীফের কারীদের কেরাত আছে, এর প্যাড ভরা সব কিছু লোড দিয়ে আছে। এইটা লোড দিছি আজ 5 বছর ধরে মোবাইলটার বয়স, এই 5 বছর পর্যন্ত লোড দিছি। আর একটা মোবাইলের মধ্যে নিতে কি 5 বছর লাগবে? অল্পক্ষণের মধ্যে নেওয়া যায় কি না? ব্লুটুথ কানেকশন দিয়ে 2টা মোবাইল সিনের সাথে সিনে মিশে এক জায়গায় শোয়াই তুলি, অল্পক্ষণের মধ্যে এর পেটে যা আছে সব ওর পেটে চলে যায়, যায় কি না? তো তুমি মানুষ, তোমার একটুক একটা মাথা, বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে ফটাকখানি গিলু, তাই দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা জড় পদার্থ মোবাইল, এর সিনার মধ্যে যা আছে তাই যদি আর একটা মোবাইলের সিনার মধ্যে ব্লুটুথ কানেকশন দিয়ে সিনার সাথে সিনা মিশাই তুলি যদি ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কামেলা জিবরাইলের সিনার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে, পীর সাহেবের সিনার থেকে মুরিদের সিনার মধ্যে, বক্তার সিনা থেকে শ্রোতার সিনার মধ্যে, উস্তাদের সিনার থেকে ছাত্রের সিনার মধ্যে যাইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তোমরা দিবা ওই জায়গা, ওই জবাবে আমাদের জবাব। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাদের বলা অনেক কিছু নিয়ে তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, সব কিছু তাদের আবিষ্কারের মধ্যে জবাব আছে। কতক্ষণ? যেমন ধরে নেন,
আমরা বলি কারি সিদ্দিকুল ইসলাম সাহেবের কবরের কাছে গিয়ে অথবা এই জায়গায় বসে আমরা 3 বার কুলুসুর পড়ব। সকলে একবারও যদি পড়ি, 3 বারই জরুরি না, একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সব চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা হুজুরের নিয়ত করে মোনাজাত করা লাগবে না, একবার পড়ে ফেলি। তাহলে এখানে কত মানুষ আছে? 1000 খানিক মানুষ আছেন। তাহলে 900 যদি হয় তাহলে 300 খতম কোরআন শরীফের সব চলে যাবে। পড়েন সবাই একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়েছি। আর আমরা নিয়ত করছি কারি সাহেব হুজুরের রুহের জন্য, ঠিক আছে না? নিয়ত করছি না? আর উনি জায়গায় বসে পেয়ে গেছে, কবরে শুয়ে পেয়ে গেছে। তো ওনার কবর তো সম্পূর্ণ একেবারে টাইট করা, দরজা জালনা কিচ্ছু নাই, ফুটো ভাগ নাই। তা ঢোকলো কোন জায়গায় দিয়ে? নেকি ঢোকে কোন ভাগ দিয়ে? তো বলবো তোমারও যে ভাগ দিয়ে ঢোকে ও জায়গাও সেই ভাগ দিয়ে ঢোকে। চট্টগ্রামের থেকে মোবাইলে বিকাশে টাকা পাঠালে এই মোবাইলই ঢোকে ঢোকে ঢোকে। বিদেশের থেকে পাঠাইলেও ঢোকে, ইদানিং আমেরিকার থেকে পাঠাইলেও ঢোকে, জাপানের থেকে পাঠাইলেও ঢোকে। এই মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন ভাগ দিয়ে? কয় যে ভাসতে ফুটো ফুটো আছে। তো ডোয়ার সময় কি দেখছো টাকা ঢুকলো? এ টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে এসে ঢুকতো তাহলে এক মোবাইলে ঢুকতো না, পথে জাল পাইতে মানুষ বসে থাকতো, পথের চাই রেখে দিত। কতক্ষণ না? তো তোমার একটা মাথার একটু গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে ওই আমেরিকার থেকে টাকা পাঠাইলে তোমার মোবাইলের মধ্যে ঢুকতে সময় দেখিলে আবার ঢোকা হয়ে যায়, বেরোনোর সময় বেরোনো যায়, তোমার আবিষ্কার যদি এরকম হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এর চাইতে লক্ষ কোটি গুণ পাওয়ারওয়ালা। আমরা বিশ্বের যেখানে বসে সূরা ইখলাস পড়বো, আব্বার কবরে চলে যেতে পারে, কারি সাহেবের কবরে যেতে পারে, আরেকজনের কবরে যেতে পারে, পারে কি পারে না? এই জন্য আমরা বক্তা শ্রোতা কথা বলার জন্য আমরা তৃপ্তি একটু কাছে কাছে আসলে এখন ভালো লাগবে ইনশাল্লাহ। সব বক্তাই খুশি হবে। আল্লাহ পাক বক্তাদের জবান থেকে জরুরি মূল্যবান কথা বের করে দিক, সবাই বলে আমিন। আপনি অস্বীকার করতে পারেন, আমি যে কথা বলতেছিলাম, অস্বীকারের স্বাধীনতা আছে, স্বীকারেরও স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো। কে বলেছে? একটু বলেন কে বলেছে? মুখ দিয়ে একবার বলেন না, কে বলছে? 4000 নেকি পেয়ে গেছেন। এই জায়গাটা নেকির কারখানা, যদিও পোল্ট্রির গন্ধ আসতেছে তবুও নেকির কারখানা। একদিনের জন্য তার ফার্ম বন্ধ করে দেওয়া যায় না, একটু কষ্ট করে ধৈর্যের সাথে বসতে হবে। লোক আসবে প্রচুর, এই রকমটা মাঠ ছাড়া তো আরিফ বিন হাবিবের মাঠ হয় না। আল্লাহ একবার আল্লাহ বললে কয়টা নেকি ভুলে গেছে, একটু সবক দেন না। কয় নেকি? 4000 নেকি। আরো বেশি দিতে পারে আল্লাহ। আমি তো গরিব মানুষ বলে কম কইছি। এক মাহফিলে কালেকশনের জন্য কইলাম যে ভাই 5000 টাকা দেবেন কে? একজনকে আমি 5 লাখ দেব। আমি বয়তে তো 5 লাখ চাই নেই, যে আমি হলো ছোট বড়াইনি মানুষ, আমি 5000টা অনেক বড় মনে করতে, উনি 5 লাখ দিয়ে ফেলাইছে। আমি গরিব মানুষ, ছোট মানুষ, 4000-এর কথা বলছি। আমার আল্লাহ 4 কোটিও দিতে পারে কি পারে না? তো কেন আল্লাহর নামটা মহব্বতের সাথে নেব না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে, তুমি আমাকে মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো। আমরা বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। কবর আযাব আছে, বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। এর স্বাধীনতা তোমার আছে, যেহেতু তুমি দেখো নাই। ফেরেশতা আছে না নাই? মানতেও পারেন, না মানতেও পারেন। জান্নাত আছে না নাই? মানতেও পারেন, নাও মানতে পারেন। জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। পুলসিরাত আছে না নাই? হাসর নাসর হবে কি হবে না? মিজানের পাল্লায় মাপামাপি আছে না নাই? এ সব কিছু আছে, তবে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। না মাননেওয়ালাকে আল্লাহ তাআলা ধরে ধরে পিটাই পিটাই মানায় না। মাননেওয়ালাকে সাথে সাথে আল্লাহ তাআলা মিষ্টি পাঠাই দিয়ে খাওয়ায় না। কতক্ষণ? ওয়ামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, আর যার মনে চায় না মানো না। তবে মানলে তোমার লাভ। মানে ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে ব্যক্তি হিদায়াতের বাণী গ্রহণ করবা, কথাকে মেনে নিবা, হিদায়াতের বিশাল একটা প্রতিদান আছে, সেইটা সেই পেয়ে যাবা। ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা।
আর হিদায়াতের বাণী ত্যাগ কইরা এইটাকে অস্বীকার করে গুমরাহির পথ যে বেছে নিবা তার গুমরাহির একটা ফলাফল আছে, গুমরাহির একটা প্রতিদান আছে, ওইটা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের গাড়ে উঠাই দেওয়া হবে না, যার যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ পাক বলেন জান্নাত না মানতে পারো, জাহান্নাম না মানতে পারো, পুলসিরাত না মানতে পারো, কোরআনকে বিশ্বাস না করতে পারো, আসমানি কিতাব না মানতে পারো, নবী রসুলকে তুমি নাও মানতে পারো, ফেরেশতা আছে নাও মানতে পারো, কিয়ামত হবে তাও না মানতে পারো, আরে কবর আযাব আছে তাও তুমি না মানতে পারো, আমার শরীয়তের যত যা কিছু আমি বলেছি একটাও তুমি না মানলে না মানতে পারো, হাত্তাকে আমি আল্লাহকে তুমি অস্বীকার করলে করতে পারো। তবে একটা জিনিস অস্বীকার কেউ করতে পারবা না, এনি ম্যান এভরিবডি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। বাঘেরও মানা লাগে আমাকে মরতে হবে, সিংহেরও মানা লাগে আমাকে মরতে হবে, হাতিকেও মানা লাগে আমাকে মরতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? আরে শুধু আমরাই না, ফেরেশতা পর্যন্ত জানে, একজন ফেরেশতাও থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না। অবশেষে আজরাইল ফেরেশতা পর্যন্ত নিজের জানটা বের করে দিয়া উনিও মৃত্যুবরণ করতে বাধ্য হবে। এবার মরার ভয়তে তুমি কোথায় যাবা? ফাইনাল মাফার। করোনার ভয়তে মুখে মাস্ক পরো, বিভিন্ন রোগের ভয়তে তুমি অনেক প্রোটেকশন ব্যবহার করো, অনেক প্রতিবাদী অনেক কিছু তুমি ব্যবহার করো, কোনো তাই তোমারে বাঁচায় রাখতে পারবে না। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর মরণ যখন আসবে, ও দোস্ত ভালো করে মনে রাখেন, হায়াত সীমিত, বলেন হায়াত, মরণ অবধারিত, রিজিক বন্টিত। রিজিক এই তিনটের ভিতরে আমাদের কাহারও হাত দেওয়ার সুযোগ। হায়াত সীমিত, কেউ অসীম হায়াত নিয়ে দুনিয়া আসে নাই। কতক্ষণ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এবং তা অতি সামান্য, একেবারে সামান্য, অল্প একটু হায়াত নিয়ে এসেছি। এই হায়াত সীমিত হায়াতকে কোনো কিছুতে বাড়ানো যাবে না। যত চিকিৎসা করেন সে নির্দিষ্ট সময় চলে যেতেই হবে। হায়াত সীমিত, অল্প একটু হায়াতের ভিতরে আমাকে পরকালের বিশাল পাথর নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, লক্ষ্য করি, খেয়াল করি, এই দুনিয়া হলো অল্প একটু হায়াত। অল্প একটু হায়াতের ভিতরে এই হায়াতটাকে বলা হয় দুনিয়ার এই জিন্দেগিটা হলো আখেরাতের জন্য খেতি, আখেরাতের জন্য ক্ষেত জমি। এখান থেকে কামাই কইরা আমাকে অনাদি অনন্তকালের সুখ শান্তি আমাকে সেখানে গিয়ে উপভোগ করতে হবে। অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করে যেতে হবে, তবে এই সময়টার কোনো সীমাবদ্ধতা নেই। আরে এদিক দেখেন, আল্লাহ তাআলা এর জন্য হায়াতের একটা সীমাবদ্ধতা কেউরে আগে জানায় না দিয়ার কি হিকমত আল্লাহই ভালো জানে। তবে আমি যেটা বুঝি সেটা হলো, যদি কেউরে নির্দিষ্ট হায়াত আমাদের মরণের সময়, জন্মের সময় গলায় যদি একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিত, ওই যে ফ্রিজ কেনেন, ফ্রিজে ওয়ারেন্টি কার্ড আছে না, এসিতে ওয়ারেন্টি কার্ড আছে না, মোবাইলে ওয়ারেন্টি কার্ড আছে, এখন যা কিনবেন বৈদ্যুতিক যন্ত্রপাতি সবগুলোর সাথে ওয়ারেন্টি কার্ড দিয়ে দেয়, একটা গ্যারান্টি দিয়ে দেয়, ঠিক না? এর ভিতরে নষ্ট হয়ে গেলে আপনারে পাল্টাই দেবে অথবা সারিয়ে দেবে। কিন্তু আমার এই জিন্দেগির জন্য একটা ওয়ারেন্টি কার্ড আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? যদি কের গলায় জন্মের সময় জুলাই দিত তুমি 60 বছর বাঁচপা, তাহলে ওই লোকটা 60 বছর বাঁচত না। কেন? প্রত্যেক দিন ওই কাঠ ধরে দেখতে, আরে আল্লাহ এদি 1 বছর চলে গেছে, আর কয়দিন ঠেলে ঠুলে গোটা 30 বছর পার করলিও 30-এর পরে যাইয়ে দিন গুনতি গুনতি ওই স্টক করে বুঝিয়ে যেত আগে। আল্লাহ জানাই দেয় নেই তুমি একটু সকালবেলা মরবা, কাল সকালে মরবা, রাত্রেও বসে বসে মোটা মোটা প্ল্যান করে, ইন্ডাস্ট্রিজ করবো, কলকারখানা করবো, এই করবো সেই করবো, আমেরিকা যাবো, জো বাইডেনের মাইয়ে বিয়ে করবো, কত প্ল্যান প্রোগ্রাম করছে তাহলে তাই, অথচ উনি সকালে মারা যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এখন চলে সবার যাইতেই হবে, চলে সবার যাইতে হবে। যার বাস্তব প্রমাণ আমাদের সামনে থেকে কারি সিদ্দিকুল ইসলাম সাহেবও চলে গেছে। আমার মনে হয় না যেন কে চলে গেছে, আমার মনে হয় না যেন মারা গেছে। কিছু কিছু মানুষের মরণের পর এইরকম মনে হয়, ঠিক কি ঠিক না?
আর হৃষ্টপুষ্ট একটা মানুষ, বড় শরীফুন নসব একটা মানুষ, ভদ্রলোক একটা মানুষ। নামে আর কামে বড় মিল ছিল। কিছু কিছু নামের একটা ক্রিয়া থাকে, নামের একটা ক্রিয়া থাকে। সিদ্দিক নামের মানুষগুলো দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। সিদ্দিক নামের মানুষগুলো বেশিরভাগই ভালো হয়, সত্যবাদী হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? আমার বিশ্বাস ভাইকে আল্লাহ তাআলা কিয়ামতে আবু বকর সিদ্দিকের সাথে পার করে দিবেন আল্লাহ তাআলা। নামের বরকত থাকে। কিছু কিছু যেমন মজনু একটা নাম, মজনু। এই মজনু নামের মানুষ পাগলামি ওরে বেশি। আমাকে এক সাথী ছিল ছোটবেলায়, মজনু নাম। তার পাগলামি জ্বালায় হুজুররাও অস্থির। পরে কর নাম পাল্টাও, পরে নাম পাল্টায় ইমদাদ নাম রাখছে, পরে আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। কিছু কিছু নামের বরকত থাকে। তো সিদ্দিক নামও বড় বরকতি নাম, সত্যবাদী। কি বাদী বলেন? আল্লাহ তাআলা ভাইকে মাফ করে দিক, বলেন আমিন। তো অল্প সময়ের ভিতরে চলে গেছে। সময় যখন হয়ে গেছে, কেউ বলা যাবে না যে অকালে মৃত্যু হয়েছে। কের অকালে মৃত্যু হয় না। 5 বছরেরটাও কাল অনুযায়ী মরছে, 10 বছরেরটা মরছে, সেও তার কাল শেষ হয়ে গেছে, মরছে। 16 বছরেরটা মরছে, সেও তার কাল শেষ হয়ে গেছে। ওয়াকালেকের মরণ নাই। সবার যে কাল আল্লাহ তাআলা ধার্য করেছেন, আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বলে দাও উম্মতের কাছে, যেই মরণের ভয়তে তুমি পালাই বেড়াচ্ছ, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যেখানেই থাকো না কেন, সে জায়গা যে তোমার মরণে ধরবে। যেটা তোমার টাইম আছে সেই সময় মরবে। আল্লাহ পাক বলেন 5টা বিষয় তুমি জানো না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা তোমারে জানতে দেই নেই। ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা তোমারে জানতে দেব না। ওয়াইনাজিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে, কি সন্তান আছে, এইটা তোমাদেরকে আগের থেকে জানতে দেব না, বাচ্চা পেটে আসার আগে। আর ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবে এটা কেউ আল্লাহ তাআলা অ্যাডভান্স জানতে দেন নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা যে মারা যাব এইটা কেউকে আল্লাহ তাআলা জানতে দেয় নাই। কে কখন মারা যাবে, যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই, আমি আপনিও মারা যাব। সংক্ষিপ্ত কথা হলো, সময় আমার কম, আজকে এখানের দাওয়াত রাখতে চাইনি। তারপরও কারি সাহেবের কথা শুনে আমি সব ঝামেলা বাদ দিয়ে অল্প একটু সময় এখানে ওনার ইসালে সোয়াবের জন্য, ওনার জন্য দোয়া করার জন্য আসছি। সুপরামর্শ একটা হলো, আল্লাহ নবী বলেন উজকুরু মাহাসিনা মাউতাকুম, খুব খেয়াল করব। তোমাদের ভিতরে যারা মারা যায় তাদের ভালো গুণগুলো আলোচনা করবা, তাদের গুণগুলো আলোচনা করবা। তাতে লাভ কি? পরিষ্কার হাদিসে আছে, হুজুর একদিন এক জানাজার পাশে দাঁড়ায় বলেন, যদি তোমরা কোনো মৃত্যু ব্যক্তি সম্পর্কে 40 জন মানুষের সাক্ষী দাও যে লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ পাক তাকে ভালো বিবেচনা করে মাফ করে দিবেন। কুমাইতে কুমাইতে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন মাত্র 3 জনের মধ্যে। হুজুর লাস্টে বললেন, 3 জন মানুষও যদি মন থেকে বলো লোকটা ভালো ছিল, লোকটা এই গুণের অধিকারী ছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আমাদের মধ্যে কেউ যদি এরকম আমাদের প্রশংসার বদৌলতে